শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা মামলায় আজ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এই মুহূর্তে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে রয়েছেন সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, যুক্তিতর্ক উপস্থাপন ঠিক কখন নাগাদ শুরু হতে পারে এবং আজ যদি যুক্তিতর্ক কার্যক্রম শেষ হয়, পরবর্তী বিচারিক কার্যক্রম কি হবে? আদালতের যে ভবনটি সেই ভবনের সামনে আছি। এই ভবনের পঞ্চম তলাতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, যেখানে আজ শিশু রামিসাকে ধর্ষণের পর যে হত্যার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় করা যে মামলা, সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ। এবং এই মামলার যে বিচারিক কার্যক্রম, আনুষ্ঠানিক বিচার, সেটি শুরু হয়েছিল গত সোমবার 1 জুন। সেদিন এই মামলার যে দুজন আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন, এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এবং সেদিনই এটির বিচার কার্যক্রম শুরু হয়। এবং সেই বিচার শুরু হওয়ার পর নিয়মিতভাবে ধারাবাহিকভাবে এটির কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং একই সাথে পরদিন বিচারিক কার্যক্রমের যে ধারাবাহিকতা, বাধ্যবাধকতা রয়েছে, সেটির প্রেক্ষিতে গত মঙ্গলবার এই মামলা সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। অর্থাৎ যেদিন আনুষ্ঠানিক বিচারটি শুরু হয় তার পরের দিনে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। এবং একদিনের মধ্যেই 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রামিসার বাবা, রামিসার মা, রামিসার বোন এবং তার চাচা চাচি সহ আরও পুলিশের যে সমস্ত কর্মকর্তা, ডাক্তার এবং অন্যান্য যারা আছেন, সব মিলিয়ে মোট 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এবং সাক্ষ্য গ্রহণের পরের দিনই গতকাল এটি আসামি পক্ষের যে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ, সেই সুযোগটি রাখা হয়েছিল। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 342 ধারা অনুযায়ী আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বিচারক, বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন, তিনি এই যে অভিযোগ, সেই অভিযোগটি পড়ে শোনান এবং একই সাথে 16 জন সাক্ষীর মধ্য দিয়ে তাদের যে বক্তব্য উঠে এসেছে সেই বিষয়গুলো তাদেরকে পড়ে শুনিয়ে এবং তাদের কাছে জানতে চান যে এই ব্যাপারে তাদের কোনো ব্যাখ্যা আছে কিনা। ফৌজদারি কার্যবিধি 342 ধারা এই যে নিয়মটি, সেখানে আসামিদের আইনি অধিকারের প্রতিষ্ঠিত করার জন্য এই নিয়মটি রয়েছে। এবং যদি তারা কোনো ছাপাই সাক্ষী দিতেন তাহলে নতুন করে হয়তো তাদের পক্ষে কোনো সাক্ষী গ্রহণ করা হতো, কিন্তু গতকাল তারা কোনো ছাপাই সাক্ষী দেননি। কিন্তু যখন তাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগ, এই অভিযোগ সম্পূর্ণ পড়ে শোনানোর পরে প্রথমে যখন বিচারক সোহেল রানাকে জিজ্ঞাসা করেছিল যে তিনি এই অভিযোগ যে আনা হয়েছে সে ব্যাপারে তার ব্যাখ্যা কী, তিনি কিছু বলতে চান কিনা, তো তখন সোহেল রানা প্রথমে নির্দোষ দাবি করলো, পরবর্তীতে সে নিজেকে দোষী হিসেবে মেনে নিয়েছে। এবং তবে একটা বিষয়, সে প্রথম দিন যেদিন আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল সোমবার, সেদিন যেমন সে ডলার নামে একজন ব্যক্তির কথা উল্লেখ করছিল যে তিনি তার দ্বারা এই অপরাধ সংঘটিত হয়নি, ডলার করেছে, ঠিক একই রকমভাবে সে আদালতেও বলছিল যে ডলার নামে একজন, তা আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমার যেমন শাস্তি হওয়া হবে, ডলারেরও শাস্তি হওয়া উচিত, আপনার ডলারকে ধরেন। তো এই বিষয়টি যেহেতু 164-এ যখন তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন, সেখানে বিষয়গুলো আসেনি বলে কোর্ট এটিকে কাউন্ট করেননি। তবে একই সাথে তিনি মাফ চেয়েছেন, তিনি বলেছেন যে তার একটি ছেলে আছে, সেজন্য তাকে যেন মাফ করে দেওয়া হয়, সে ভুল করেছে। এটি তার মানে সে পরোক্ষভাবে সে তার যে দোষ সেটি স্বীকার করেছে। এবং একই সাথে সে তার স্ত্রীকে নির্দোষ বলেছে এবং তার স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেছে। তো সব কিছু শোনার পরে আদালত আজকে এই মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন। আজকে উভয় পক্ষ, অর্থাৎ রাষ্ট্রপক্ষে যে বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু এবং আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ, দুই পক্ষই যুক্তিতর্ক উপস্থাপন করবেন, তাদের যে বক্তব্যগুলো আছে সেই বক্তব্যগুলো তুলে ধরবেন। এবং এর পরবর্তী যে প্রসিডিউর, আজ 11টার পরেই এজলাসে বসবেন বিচারক এবং পরবর্তী যে প্রসিডিউর, সাধারণত যুক্তিতর্ক শেষ হয়ে গেলে যদি বিচারক মনে করেন যে আজকে রায় দিবেন তাহলে দিয়ে দিতে পারেন, আর যদি মনে করেন যে না, যুক্তিতর্ক আজকে উপস্থাপন শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে একটি রায়ের দিন ঘোষণা করবেন, তাহলে আগামী সপ্তাহের দিকে হয়তো নতুন একটি রায়ের তারিখ দিতে পারেন। তবে গতকাল মহানগর দায়রা জজ আদালতের যে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুকি, তিনি একটা প্রত্যাশার কথা জানিয়েছেন যে যেই গতিতে মামলা চলছে, মামলার যে গতি প্রকৃতি, তাতে আগামী সপ্তাহের মধ্যেই এই মামলা
মামলার রামিসাকে যে জোরপূর্বক ধর্ষণের পর যে হত্যা মামলা, সেই মামলার রায় হয়ে যেতে পারে বলে তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। এখন আমাদের আজকের দিনটা অপেক্ষা করতে হবে। যদি আজকে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে মাত্র সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই মাত্র 4 দিনেই রামিসা হত্যা মামলার পুরো বিচার প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে। আমার কাছে রামিসা হত্যা সংক্রান্ত যে আজকে যুক্তিতর্ক উপস্থাপনের আগ মুহূর্তে এই ছিল সবশেষ। সাইমুল।